যা যা বলে দে ব্লকবাস্টার হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে সেই এই ব্যাকগ্রাউন্ডে আমি লাস্ট করেছিলাম হচ্ছে কাছের মানুষের রিভিউ। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান নিয়ে। আমাকে স্টারে যেতে হবে, একটু তাড়াহুড়ো আছে, তো আমরা আরামসে বসে আরামসে ভালো করে যেটা বলার হচ্ছে ফার্স্ট হাফটা না প্রচণ্ড ফাস্ট পেস বেরিয়েছে, প্রচণ্ড ফাস্ট পেস বেরিয়েছে। এটা আমার একমাত্র মনে হচ্ছিলো যে এত ফাস্ট ফাস্ট বেরোচ্ছে কেন গল্পটা, কারণ পুরো স্পিড ম্যাপ করা আছে ওটা সিনেমাটা জুড়ে। আমার তো এটাই মনে হয়েছে, মানে ফার্স্ট হাফটা এত ফাস্ট আর সেকেন্ড হাফটাতে আরামসে ব্রিদিং স্পেস দিয়ে 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 ক্যারেক্টারগুলোকে তুলেছে। যেরকম জনের ক্যারেক্টারটা, জন আর দেবের যে কেমিস্ট্রিটা না, আমি বারবার বলছি এই চরিত্রটা আমার সব থেকে ফেভারিট লেগেছে। আমার মনে হয় সব থেকে আন্ডাররেটেড চরিত্র হয়তো হতে পারে, হয়তো আলোচনা হয়নি অত, কিন্তু জনের চরিত্রটা দারুণ, টেরিফিক চরিত্র। ওটাকে স্পেসও দেওয়া হয়েছে আর ওটা ও ফাটিয়ে পারফরমেন্সও দিয়েছে, এবং দেবের সাথে কেমিস্ট্রি। গল্পটা কি? গল্পটা হচ্ছে একটা খাদান চত্বর, সেইখানে কিভাবে দুই বন্ধুর উত্থান এবং তারপরে কি কি হচ্ছে, কি পলিটিক্স, কি তার রোম্যান্স, কি তার অ্যাকশন হলে রিয়াকশান হবে, মাসি মাসি ডায়লগস। মানে এই সিনেমা সব থেকে পজিটিভ পয়েন্ট যদি কিছু বলা হয় তাহলে ডায়লগ। ভাই ডায়লগ ফার্স্ট হাফে পুরো ঠুস ঠুসকে ভরা আছে, কিন্তু তুমি ভাববে ভাই সব তো দিয়েই দিল, সেকেন্ড হাফে কী আছে? সেকেন্ড হাফেও আরও নতুন ডায়লগও শুনতে পাবে, যেগুলো বেশ সুন্দর, বেশ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। পজিটিভ দিকে চলে আসে এবার। ফার্স্ট হাফটা যেটা প্রমিস করছিল সেটা কিন্তু সেকেন্ড হাফে গিয়ে একটু ব্রেক করে। শুরুটা ওই জন্য অনেকের মনে হতে পারে একটু ব্রিদিং স্পেস দিয়েছে, ইন্ডিয়ান সিনেমা তো ওই ব্যাপারটা যে সবাই একটু রিল্যাক্স করে এসে বসবে, আরামসে করবে, ওই ব্রিদিং স্পেসটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, আমার সব থেকে বেশি ভালো লেগেছে ওটা। এবং ক্লাইম্যাক্স মানে টেরিফিক, মানে এই সিনেমাটা স্ক্রিন প্লে নিয়ে আলাদা করে কথা বলা যায়। দারুণ স্ক্রিন প্লে, মানে এরকম স্ট্রাকচারে কাটা আমি দেখিনি এর আগে। মানে এত ফাস্ট করছে, তারপরে ঝাট করে একটুখানি ড্রপ দিল, যেন মনে হচ্ছে যে চলো তুমি এক্সপেক্ট করছিলে যে আরও বড় কিছু হবে, আরও বড় কিছু হবে, ওয়েট দিচ্ছি, বড়টা আরও বড় দিচ্ছি, কিন্তু একটু বাদে দিচ্ছি যখন, তখন ভাবছি আরে ভাই এটা কী হচ্ছে। রাধারানী গানটা যখন হচ্ছে তুমি ভাবতে পারবে না ওই গানটায় কি মানে পারফরমেন্স করা আছে, তুমি বিক্রম ভুলে যাবে, তুমি বলবে যে গান দিয়ে, মানে আলা বৈকুণ্ঠ পরিমলতে একটা গান নিয়ে অ্যাকশন ছিল, বাট আমার মনে হলো এটা তার থেকে অন্য লিগে গেছে। আর যিশু সেনগুপ্ত, ভাই আমি দেবদার কথায় আসছি, বাট যিশু সেনগুপ্ত ইজ মানে কি বলবো, হিরে। যিশু সেনগুপ্ত হচ্ছে এই সিনেমার হিরে। শুরু থেকে জয়গুরু প্রথম কথা বলা থেকে, মানে রাধে রাধে, আর ওর পিছনে যে বিজেমটা বাজছে রাধে রাধে, মানে টেরিফিক। যিশু সেনগুপ্ত জাস্ট মানে ভয়ঙ্কর, রীতিমতো ভয় লাগবে ক্যারেক্টারটাকে। আর এই ক্যারেক্টারটা কী করবে তুমি বুঝতে পারবে না, ক্যারেক্টারটাকে যেভাবেই লেখা হোক না কেন এত ভালো পারফরমেন্সও দিয়েছে না, যে মানে তুমি প্রেডিক্ট করতে পারবে না যে এই ক্যারেক্টার যখন তখন যা ইচ্ছা তাই করতে পারে। মানে খুব মানে ভোলাটাইল একটা ক্যারেক্টার, তো ডেঞ্জারাস লেগেছে ওই জায়গাগুলো না, মানে অ্যাকচুয়ালিতে ভীষণভাবে আমার জন্য ওয়ার্ক করেছে। আসি দেবদার কথায়। দেবদা মানেই হচ্ছে এই সিনেমা কিন্তু প্রচুর সিনের হোমাজ আছে। আমার নিজের একটা ভালো লেগেছে, একটা সিন আছে দেখবে চ্যালেঞ্জ 2-তে, প্রথম মনে আছে সেই মানে ইয়েকে রজতবাবুকে এসে ঠাস করে চড় মারে, বলে এরকমভাবে ঢুকে পড়েছেন, খাল্লাস করে দেবো, এরকম একটা সিন আছে। দেবদা এরকম কমেডি করে দিয়ে তারপরে অ্যাকশানটা হয়, তো ওরকম একটা সিন আছে এইখানেও। তো আমার ওটা এত ভালো লেগেছে, সিরিয়াসলি বলছি, ওই সিনটা জাস্ট এলিভেট করছে আলাদা লেভেল। এরকম প্রচুর দেবদার পুরনো সিনেমাকে হোমাজ দিয়ে ছোটো ছোটো প্রচুর রয়েছে। মানে সিনেমা দেখলে আমার মনে হচ্ছে মানে সিনেমা দেখছি যখন, ভাই এটা তো এরকম দেখেছিলাম। বা হিরোগিরিতে যে ওই মানে মুখে ছুরি নিয়ে যে অ্যাকশানটা ছিল, ঠিক আছে, রক্ত গায়ে পুরো লেগে, ওই রকম একটা ভাইবস এবং ইমোশন, এটাও কিন্তু সিনেমার ভিতরে খুব ইম্পর্টেন্ট থিং। ফার্স্ট হাফে হয়তো তোমার মনে হবে যে সিনেমাটা এত স্পিডে বেরোচ্ছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে ইমোশনের ব্রিদিং স্পেস দিয়েছে। বাবা দেবের শ্যাম মাহাতো ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, মানে প্রচণ্ড ভালো লেগেছে সেই ক্যারেক্টারটার অতীত যখন জানা যাচ্ছে না সেই কারণে। কারণ এই ক্যারেক্টারটা না আরও অনেক কিছু আনফোল্ড হতে পারে, মানে স্ট্যান্ডার্ড একটা ছবি হতে পারে বাবা দেবের এই উত্থানটাকে নিয়ে। কারণ এখানে কিন্তু বাবা দেবের পুরো পোর্শনটা দেখানো হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি উত্থানটা মানে কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেটাকে নিয়ে আলাদা একটা স্ট্যান্ডার্ড ছবি হতে পারে। এত ভালো বাবা দেবের ক্যারেক্টারটা। ছেলেদেব আবার আরও, ছেলেদেব কিন্তু বেশিটা পরিমাণ জুড়ে রয়েছে। তো এই ছেলেদেবের ক্যারেক্টারটা না মধু, মানে ও মধুর ব্যবহার বলো বা সেভাবে নস্টালজিক সেই ভ্যালুগুলো যেরকম রয়েছে, অ্যাট দ্য সেম টাইম এই ক্যারেক্টারটাও খুব ভালো। দেবদার পারফরমেন্স আমার জীবনে দেখা, দেবদার জীবনের যত কমার্শিয়াল ছবি আছে সব থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে দেবদা এই ছবিতে, সব থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে। অডিয়েন্স রিয়াকশান, ভাই ডিরেক্টররা এসছেন, রথিজিৎদা এসছে, রিনোদা এসছে, কিন্তু সবাই মানে পাগল, মানে এত ভালো, মানে অডিয়েন্স ওয়ার্ড অফ মাউথ এত পজিটিভ, প্রত্যেকে ভালো কথা বলছে। আমি রিয়াকশান নিয়ে আসবো তোমাদের কাছে, সে দেখবে তোমরা তখন। কিন্তু এই যেগুলো ভালো। এবার আমি রথিজিৎদাকে বেরিয়ে যেটা সব থেকে আগে বললাম, দাদা বিজিএম, নীলদা বিজিএম, আর মানে এখানে আমার নীলদা আর রথিজিৎ দুজনেই বিজিএমে কাজ করেছে সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়ে থাকে তো। ভাই বিজিএম কি ভালো বিজিএম হয়েছে, কি ভালো গানগুলোর ব্যবহার হয়েছে। মানে ফার্স্ট হাফে যখন তোমার সেট পিসেস গানগুলো চলে আসবে না, তখন মনে হবে যে সেকেন্ড হাফে কী আছে, সেকেন্ড হাফে বিজিএমে খেলেছে। যা বলে দে তোর বাপ এসেছে,
সুপারস্টার মানে মাস অবতারে জেগেছে সুপারস্টার, ওই যে লাইনটা যেটা যেভাবে মানে সিনেমার পোর্শনে আসে না, ওটা তোমাকে গুজবাম্পস দিতে বাধ্য। কী পরিমাণে সিটি হাততালি চিৎকার করছে রে ভাই লোকে। আর এন্ট্রির কথা তো আমি বলেইছি, হাফ টাইম রিভিউতে তোমাদেরকে বলছিলাম যে এন্ট্রিতে কী লেভেলের সিটি পড়ছে, কী লেভেলের চিৎকার হচ্ছে। আমি সব থেকে বলবো যে একটা মিনিট একটা সেকেন্ড তোমাকে ছবিটা বোর করে না। আমি বারবার বলছি সিনেমাটা কিন্তু শুরু থেকে দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। সেই জায়গাটা কিন্তু তৈরি হবে, কারণ এত ফাস্ট বেরোছে। সেকেন্ড হাফেও কিন্তু সিনেমাটা প্রচুর গল্প, ঠাসা গল্প রয়েছে। মানে একটা ক্যারেক্টারকে ওয়েস্ট করা হয়নি। মানে আমার একজনকে দেখে মনে হয়নি এ বাবা পার্থসারথী এখানে কেন পার্থসারথীকে ওয়েস্ট করা হলো, বা রাজাদাকে ওয়েস্ট করা হলো, আমার মনেই হয়নি। যিশুদা, দেবদা এটা লিড, এদেরকে ঠিক আছে, কিন্তু স্নেহা বলো, ইধিকা বলো, ইধিকাকে একটা সুন্দর স্পেস দিয়েছে, ফার্স্ট হাফেও দিয়েছে, সেকেন্ড হাফেও সুন্দর স্পেস দিয়েছে, জাস্ট চরম। মানে এই জায়গাগুলো না অ্যাকচুয়ালিতে খুব ভালো ওয়ার্ক করে। সেকেন্ড হাফে গানের ব্যবহার আমি তো বলছিলাম খুব ভালোভাবে এসছে, এবং সত্যি কথা বলছি প্রত্যেকের পারফরমেন্স, আর যিশুদা প্রত্যেকের পারফরমেন্স, সাপোর্টিং কাস্ট, ইচ অ্যান্ড এভরিবডি। একটা জায়গা আছে পার্থসারথী বলে আমার প্রাণ ভিক্ষা দিয়ে দাও, এই লাইনটা এত ভালোভাবে মানে পারফরমেন্স দিয়েছে। যিশুদার মুখে একটা ডায়লগ আছে এত ভালো, বললাম না ডায়লগ রাইটিং এত মানে আলাদা করে কথা বলা যায়, যে একটা হাত দিয়ে তামাক সেবন আর একটা হাত দিয়ে ছুচানো, মানে কী ডায়লগ দিয়েছে ভাই বাংলা ছবিতে, আলাদা লেভেলের। মানে মাস অবতার পুরো নেক্সট লেভেল নিয়ে গেছে। এবার বলি অ্যাকশনের কথা। অ্যাকশন ছবি তো, তাই না, অ্যাকশন ড্রামা ছবি তো অ্যাকশন ছবিতে অ্যাকশন কি ইনোভেটিভ হয় বাংলা ছবিতে? হয় না তো। এই ছবিতে তোমরা প্রচুর এমন শট আছে, যেরকম লাস্টে একটা ক্লাইম্যাক্সে হ্যান্ড কম্ব্যাক্ট সিন আছে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট হচ্ছে, সেখানে ক্যামেরা মুভমেন্ট দেখবে, অ্যাকশন ক্যামেরার ব্যবহার দেখবে, মানে মানে যে কুঠারটা চালাচ্ছে কুঠারের ভিতরে ক্যামেরা লাগিয়ে দিয়েছে, মানে ওইখানে প্রেজেন্টেশনটা দেখবে, কী ভালো প্রেজেন্টেশন, কী ভালো অ্যাকশন, কী মারাত্মক লাগছে। আর দেবদাস এটাকে পুল করতে পারে, ও ভাই আরে সুপারস্টার ভাই, ও মানে ইনবর্ন সুপারস্টারের দেবদার ভিতরে সেই ব্যাপারটা রয়েছে। সরি, সেই জায়গাগুলো দারুণ। রোম্যান্স ওয়ার্ক করছে, ইদিকার সাথে কেমিস্ট্রি ঘ্যামাভাবে ওয়ার্ক করছে, এবং সেকেন্ড হাফটা যেভাবে করা হয়েছে এটাও ভালো। আর বাট নট দ্য লিস্ট, পোস্ট ক্রেডিট সিন আছে কি নেই সেটা এসে সিনেমা হলে দেখো, বাট টু বি কন্টিনিউড। আর কিছু বলবো না ভাই। খাদান 2 মানে খাদান 2 নিয়ে এমন একটা সুন্দর মোমেন্ট তৈরি করা আছে না সিনেমার ভিতরে, সেটা তোমার কখনও দেখে মনে হবে না এই তো সাউথ থেকে ঢুকছে, এই দেখো এই জায়গাটা সাউথের মতন করে দিল। একটা সিন দেখে মনে হয় না, বিশেষ করে জাতপাত নিয়ে ব্যাপার রয়েছে, যেটা আমাদের বাঙালিদের, আমি নিজে ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে বলছি, মানে আজকে 2024 সালে দাঁড়িয়েও কিন্তু আমরা পুজো আচ্ছা নিয়ে বা জাতপাত নিয়ে যে জিনিসটা ভাবি, এটা প্রচণ্ডভাবে রয়েছে। এটা কিন্তু সত্যি কথা, কিন্তু ওই জিনিসটাকে সিনেমার ভিতরে ইনকর্পোরেট করা ঘ্যামা লেগেছে। ছেলে দেবের অ্যাকসেন্টে দেখবে একটু শহুরে ব্যাপার রয়েছে। কেন রয়েছে? কারণ ও পড়াশোনা করেছে, ও বাইরে গেছে, এ করেছে, সেই জায়গাগুলো রয়েছে। বাবা দেবের অ্যাকসেন্টটা পুরো একদম ওই গ্রাম্য অ্যাকসেন্ট, এবং ওই অ্যাকসেন্ট নিয়েও কথা বলতে হয়। এখানে কিন্তু শুধু বাবাদেব মানে একা বেল্ট বাটন প্যান্ট পরছে না, সবাই মিলে। মান্ডি চরিত্রটার কথা অনির্বাণ চক্রবর্তী, স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় অনির্বাণ চক্রবর্তীকে, দারুণ পারফরমেন্স দিয়েছে। এবং মান্ডি চরিত্রটা ইটসেলফ খুব সুন্দর, সাপে মানে তীরের ভিতরে বিষ লাগানো, মানে এত সুন্দরভাবে ডিজাইন করা না সিনগুলো, চোখের শান্তি হয়। আমি কালার গ্রেডিংয়ের প্রশংসা করব, সিনেমা এডিটিংয়ের প্রশংসা করব, অসাধারণ হয়েছে। সে এই ডিপার্টমেন্টগুলো না এরা তৈরি করে বলে আমরা হয়তো এত ভালো দেখতে পাই। ভিএফএক্স, কী ভালো ভিএফএক্স হয়েছে, আলাদা করে তো প্রমোশন করা হয়নি, বলো যে খাদানে বিশাল ভিএফএক্স থাকবে বিশাল, কিন্তু ভিএফএক্স আমি ভাবতে পারি না, ট্রেনের শটটা যেভাবে মানে অ্যাকশন হচ্ছে, ফার্স্ট শট, ওপেনিং শট, ওটা কী ভালো করেছে, মানে তোমার চোখের শান্তি হয়ে যাবে দেখে যে বাংলা এগুলো। এবং আন্ডারগ্রাউন্ড শট আছে, হ্যাঁ, মানে কলিয়ারির ভিতরে আন্ডারগ্রাউন্ড শট আছে, সেই শটগুলোকে দেখবে, সিরিয়াসলি বলছি তোমার গুজবাম্পস পেতে বাধ্য। তুমি বলবে যে না ভাই এটা বাংলা ছবিতে হলো, এটা বাংলা ছবিতে দেখালো, অসম্ভব ব্যাপার, অসাধ্য সাধন করেছে। ফার্স্ট হাফে আমার যে জায়গাগুলো আমার মনে হচ্ছিলো যে এই জায়গাটা কেন এরকম হলো, এত ফাস্ট কেন যাচ্ছে, এটা কেন হলো, এগুলো মনে হচ্ছিলো, তো সেকেন্ড হাফে আমার সব পুষিয়ে গেছে। সত্যি কথা বলছি, সেকেন্ড হাফ আমার সব পুষিয়ে গেছে। আমার মনে হচ্ছে সেকেন্ড হাফ না, ওই জন্য বলে যে হাফ টাইম রিভিউ করা উচিত না, এইটা এই কারণে বলে, কারণ ফুল সিনেমাটা দেখে তারপরে ভার্ডিক্ট দেওয়া উচিত। তো এইটা হচ্ছে ব্যাপার, জানো তো। ফার্স্ট হাফ প্রচণ্ড ফাস্ট, যাতে তোমার এখন তো ইয়াং জেনারেশন, আজকের দিনে মানে নিউ এজ কমার্শিয়ালসের মলে এরকমই হয়, কারণ আজকের দিনে ইয়াং জেনারেশন খুব ফাস্ট জিনিসপত্র দেখতে পছন্দ করে, ওরা না ফাস্ট দেখতে পাবে সব কিছু, ঝাঝাঝাঝাঝার গল্প এগোচ্ছে। তারপরে গিয়ে কিন্তু এবার গল্পের ক্যারেক্টারগুলোকে চিনে গেছো, এবার তোমাকে দিচ্ছি, চলো মশলা দিচ্ছি। মশলা কাকে বলে? ঢেলে ঢেলে মশলা দিয়েছে। আর বারবার বলছি জনের ক্যারেক্টারটা, এবং এখানে ডিরেক্টরের অ্যাঙ্গেল যেভাবে পুরো জিনিয়াকে নিয়ে আসা হয়েছে, ওই সিনগুলো এলিভেট করেছে আলাদা লেভেলে। এবং সবথেকে বড় কথা, ক্লাইম্যাক্সটা প্রেডিক্টেবল। কমার্শিয়াল ছবিতে না সবসময় দেখবে প্রেডিক্টেবল হয়, কিন্তু শুধু অ্যাক্টিং আর স্ক্রিন প্লের পুল অফ, সেগুলো দিয়ে তোমার পুল অফ করে দেয়। দেবদার ওই মানে যে শটটা তোমার বড় পর্দায় যখন দেখবে সিটি হাততালির সঙ্গে, আমি বারবার বলছি এই সিনেমাটা বড় পর্দায় দেখো, মানে ওই হল ভিউইং, ওই প্যাকড হল থাকবে সেই এক্সপিরিয়েন্সে দেখো, নাহলে কিন্তু অতটা মজা লাগবে না। যখন দেবদা ওই মানে বিড়িটা জ্বালাচ্ছে না,
ওটা ঘ্যামা। এবং ছেলেদেব যখন বিড়িটা ফ্লিপ করে আবার বার করে, আমি এগুলো কিন্তু স্পয়লার দিচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে বলছি, ট্রেলারেও রয়েছে, প্রি ট্রেলারও রয়েছে। তো এই জায়গাগুলোতে না তুমি দেখো জাস্ট ওর মানে ওইখানে সিটি কাকে বলে, চিৎকার কাকে বলে, মানে পাগল করে দিয়েছে ভাই। এতদিন বাদে পারফেক্ট কমার্শিয়াল সিনেমা হলো, পারফেক্ট কমার্শিয়াল সিনেমা। পারফেক্ট কমার্শিয়াল সিনেমা মানে কি, ভালো ডান্স থাকবে, ভালো অ্যাকশন থাকবে, ভালো রোম্যান্স থাকবে, ভালো ড্রামা থাকবে, ভালো গল্প থাকবে, সর্বোপরি যে জিনিসটা সেটা হচ্ছে ভালো গল্প, একটা ঠাসা গল্প রয়েছে। আমি কোনোদিন কোনো ছবিকে রেটিং করার মতন মানসিকতায় থাকি না, কিন্তু সত্যি বলছি এই সিনেমাটা আমার জন্যে 100-200 পাওয়ার মতন সিনেমা হয়েছে। সিরিয়াসলি সিনেমাটা দেখো, আমার মনে হয় প্রতিটা মোমেন্টে মজা লাগবে। মানে বারবার বলছি, বাঙালিয়ানা ঠুস ঠুসকে ভরা হয়, এই জিনিসগুলো তোমার ভালো লাগবে। এবং বারবার বলছি বিজিএমের কাজ, বিজিএম জাস্ট টেরিফিক টেরিফিক। যাই হোক, এবার তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।